হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। সো প্রথমে কথা বলবো অবশ্যই এসআরকে নিয়ে এবং এসআরকে আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে, যে প্রজেক্টটা কিন্তু সম্ভবত হতে চলেছে রাজ অ্যান্ড ডিকের সঙ্গে। সো বিষয়টা হচ্ছে এইটা, রাজ অ্যান্ড ডিকে মানে দারুণ মানে পরিচালক এবং তার ফ্যামিলি ম্যান বলি, তার ফার্জি বলি, প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং পরবর্তীকালে হয়তো ফ্যামিলি ম্যান এবং ফার্জি এর সঙ্গে কিন্তু কানেকশন করা হলেও কিন্তু হতে পারে, দেখা যাক কি হয়। বাট রাজ অ্যান্ড ডিকে ভালো পরিচালক এবং তার সঙ্গে যদি এসআরকে কাজ করেন তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে এবং ভালো একটা আউটপুট এবং ভালো একটা প্রোডাক্ট আমরা কিন্তু পেতে পারি। এবার দেখা যাক এই প্রজেক্টটা হয় কিনা। বাট এই প্রজেক্টটা থেকে কিন্তু একটা একটা কিন্তু আপডেট উঠে আসছে এবং সেই আপডেটটা কিন্তু হচ্ছে অবশ্যই এটা নাকি সম্ভবত হতে চলেছে একটা স্পাই ফিল্ম। হ্যাঁ বন্ধুরা, একটা স্পাই ফিল্ম কিন্তু হতে চলেছে। বাট এসআরকে আমরা পাঠানে যেরকম দেখেছি সেই রকম কিন্তু স্পাই নয়, একটা অন্য রকমের কিন্তু স্পাই ফিল্ম এটা হতে চলেছে এবং এটা একদম সম্পূর্ণ অন্য ধরনের হবে এবং এখানকার একটা হাই অকটেন অ্যাকশন তো থাকবে এবং এখানকার যে অ্যাকশন স্কেলিংটা কিন্তু অনেক মানে বড় হবে এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি। সো এখানকার কোনো অ্যাকশন মাস্টার বা অ্যাকশন ডাইরেক্টর কিন্তু এই প্রজেক্টের সঙ্গে কাজ করবেন না এবং বিদেশি অ্যাকশন ডাইরেক্টররা নাকি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হবেন এবং কাজ করবেন এবং যদি এটা হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো ইফেক্টিভ হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং যেহেতু এসআরকে বর্তমানে অ্যাকশন কামব্যাক একটা হয়েছে এবং ডাঙ্গি অতটাও সাকসেসফুল হয়নি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন এসআরকে অ্যাকশন ফিল্মই করা উচিত এবং মানুষ কিন্তু এই ধরনের ফিল্মকে অ্যাকসেপ্ট করছে এবং দেখতে চাইছেও বটে। দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটা। দ্বিতীয়ত আমি আসবো অবশ্যই হচ্ছে অ্যানিমাল পার্ককে নিয়ে এবং অ্যানিমাল পার্কে সম্ভবত কিন্তু থাকতে চলেছে কে না শাহিদ কাপুর, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসছে। সো বিষয়টা একটুখানি খোলসা করে বলাটা দরকার। সো বিষয়টা হচ্ছে এইটা, অ্যানিমাল পার্কে একদম সবার লাস্টে আমরা দেখেছি রণবীর কাপুরকে একটা ব্রুটাল ভিলেন হিসেবে এবং সেখানে ববি দেওয়ালের যে ভাই ছিল তার যে অ্যাকচুয়াল লুকটা তাকে ট্রান্সফর্ম করে কিন্তু রণবীর কাপুরের লুক মানে রণবীরের যে লুক সেই লুককে দেওয়া হচ্ছে এরকম কিন্তু আমরা জানতে পেরেছিলাম এবং সবার লাস্টে কিন্তু সেই লুকটাও আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং একটা ভয়ঙ্কর একটা কিন্তু লুক ছিল। এবং যারা অ্যানিমাল বা লাস্ট অবধি দেখেছো তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে ওই লুকটা একটা ব্যাপক লুক ছিল। সো ওই যে লুকটা আসার আগের যে লুকটা ছিল মানে অ্যাকচুয়াল যে হচ্ছে মানে ববি ভাইয়ের যে অ্যাকচুয়াল যে লুকটা সেই লুকটা কিন্তু চরিত্রটা প্লে করতে পারে হচ্ছে আমাদের শাহিদ কাপুর, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। এবং প্রিভিয়াসলি সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং শাহিদ কাপুরের কবির সিং কি লেভেলের একটা বক্স অফিস রেকর্ড গড়েছিল আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং এখনও তার গানগুলো প্রচণ্ড ফেমাস এবং প্রচণ্ড পপুলার। এবং যদি এই ক্যারেক্টারটা হচ্ছে শাহিদ কাপুর প্লে করে তাহলে প্রচণ্ড ভালো হবে এবং প্রচণ্ড ভালো ইফেক্টিভ হবে এবং অডিয়েন্স অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করবে। ওই যে শাহিদ কাপুরের লুকটাকেই অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করে রণবীর কাপুরের যে লুকটাকে দেওয়া হচ্ছে এমন মানে দেওয়া মানে হবে এমনটাই প্লাস্টিক সার্জারি করে এমনটাই কিন্তু প্ল্যানিং একটা নাকি করা হচ্ছে। দেখা যাক এটা অ্যাকচুয়ালি কেমন হয় প্রেজেন্ট করা। এটাই ছিল মেনলি দুটো আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।